हेलो स्टूडेंट्स, वेलकम एवरीबॉडी। तो আমরা লাস্ট ভিডিওতে ইলেকট্রিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন বার করেছিলাম দুটো মেথডে। একটা মেথড হলো অ্যালজেব্রিক মেথড আর দু নম্বর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস অর ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস মেথডে আমরা করেছিলাম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো পোটেনশিয়াল অফ এ চার্জ কন্ডাক্টর। পোটেনশিয়াল of a charge conductor. Potential of a charged conductor. তাহলে একটা চার্জ কন্ডাক্টরের পোটেনশিয়াল বলতে কী বোঝায়? কন্ডাক্টর বলতে তাদেরকে বোঝায় দ্য কন্ডাক্টার্স আর দোজ সাবস্টেন্সেস হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার উইদিন ইট। অর্থাৎ ধরো আমরা যদি এটাকে যদি একটা কন্ডাক্টর বলি, একটা কন্ডাক্টিং সারফেস, ধরো কোনো মেটাল, তাহলে এই মেটালের কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, অর্থাৎ এই একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ও চার্জ ক্যারি করে নিয়ে যেতে পারে। এবং এইগুলো চার্জ ক্যারিটা কীভাবে হয় বা কার দ্বারা হয়? কারণ আমরা এর আগে কম বেশি আমরা শুনেছি যে কোনো মেটালের মধ্যে আসলে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। ওকে, সেই ফ্রি ইলেকট্রনগুলো কী করে মেটাল প্লেটের ওপর একটা থার্মাল এজিটেশনস মানে একটা তাপীয় গতির দ্বারা কী হচ্ছে বিক্ষিপ্তভাবে গ্যাস অণুর মতো ছোটাছুটি করে। এবার যখনই কোনো একটা জায়গায় মেটাল প্লেটের মধ্যে কোনো একটা জায়গায় চার্জ সঞ্চিত করা হয়, তখন সেই চার্জ, ধরো এইখানটায় একটা কিউ পরিমাণ চার্জ আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে তখন কি হয়, এই চার্জটা কি করে আস্তে আস্তে কী হচ্ছে সারা জায়গায় ছড়িয়ে পড়ে। কেন? যদি ধরো এটা প্লাস কিউ চার্জ হয়, তাহলে কি হয় যে এই চার্জটা কি করে ইলেকট্রন, মেটাল প্লেটে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে। আর এই ইলেকট্রনগুলো তখন কি হয় চারিদিকে সমানভাবে ছড়িয়ে আর থাকার সুযোগ পায় না। তখন কি হয় এই ইলেকট্রনগুলো চার্জটার কাছে আসতে থাকে এবং যার ফলে কী হচ্ছে যেখান থেকে যেই অংশ থেকে ইলেকট্রনগুলো চলে আসে সে অংশে আস্তে আস্তে পজিটিভ চার্জ গ্রো করতে থাকে অ্যাটমগুলোর মধ্যে। ওকে, তার মানে আমরা ধরে নিই যাতে এই যে প্লাস কিউ চার্জটা আমরা এই মেটাল প্লেটে ইনসার্ট করেছি, এই চার্জটা আস্তে আস্তে মেটাল প্লেটে ছড়িয়ে পড়ছে। ওকে, ঠিক একই রকমভাবে যদি আমরা এখানটায় কোনো নেগেটিভ চার্জ দিই, অর্থাৎ কোনো একটা মেটাল প্লেটের মধ্যে আমরা যদি কোনো একটা জায়গায় যদি একটা নেগেটিভ মাইনাস কিউ চার্জ এখানটায় কিছু দেওয়া হয়। এবার নেগেটিভ চার্জ বলতে কী বোঝায়? নেগেটিভ চার্জ বলতে বোঝায় কোনো একটা স্যাম্পল বা কোনো একটা ম্যাসিভ কোনো একটা ছোট্ট একটা ক্ষুদ্র মাস যার মধ্যে প্রচুর পরিমাণে এক্সেস অফ ইলেকট্রনস রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দেখো অজস্র অ্যাটম রয়েছে। ঠিক আছে, একটা ছোট্ট ভরকণার মধ্যে অজস্র অ্যাটম রয়েছে এবং সেই অ্যাটমগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ধরো প্রায় একটা করে ইলেকট্রন এক্সেস বা বাড়তি একটা করে ইলেকট্রন কী থাকছে, বাড়তি একটা করে ইলেকট্রন রয়েছে। ওকে, এখন সেই বাড়তি ইলেকট্রনগুলো এই যে বাড়তি ইলেকট্রনগুলো এর মধ্যে ছড়িয়ে আছে, এটাই কি করে টোটাল এই সাবস্টেন্সটাকে মাইনাস কিউ চার্জে আহিত করে। অর্থাৎ কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা মাস পার্টিকেল তার মধ্যে সেটা ঋণাত্মক চার্জ বা নেগেটিভলি চার্জ, তার মানেটা হচ্ছে এটাই যে সেই সাবস্টেন্সটার মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস রয়েছে, অর্থাৎ অনেক অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। আর সেই সাবস্টেন্সটাকে যখন আমরা কী করলাম কোনো মেটাল প্লেটে পুট করলাম, তখন সঙ্গে সঙ্গে কী হয় যে এইখানে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেড়ে যায়। তখন কি হয় সেই ইলেকট্রনগুলো কি করে পরস্পরের মধ্যে রিপেল করে কী হচ্ছে দূরে থাকার চেষ্টা করে এবং কি করে মেটালের সবচেয়ে দূরতম প্রান্তে আস্তে আস্তে সেই ইলেকট্রনগুলো কি হয় একটা একটা করে ছড়িয়ে পড়ে। এবং আমরা বলে থাকি যে উই সে ইট দ্যাট দিস চার্জ হ্যাজ বিন স্প্রেড আউট, ঠিক আছে, অন দ্য এন্টায়ার সারফেস অফ দ্য মেটাল প্লেট। অর্থাৎ এই মেটাল প্লেটটার বা কন্ডাক্টরটার পুরো সারফেসটা জুড়ে সে ছড়িয়ে পড়লো, এটা আমরা বলে থাকি তখন। তাহলে বোঝা গেল পরিষ্কার ব্যাপার মেটাল প্লেটকে কন্ডাক্টর আমরা কেন বলছি। কারণ এই মেটাল প্লেটের কোনো একটা সারফেসের মধ্যে, ঠিক আছে, কোনো একটা মেটাল প্লেটের কোনো মেটাল প্লেটের সারফেসের মধ্যে আইদার প্লাস কিউ চার্জ কিংবা মাইনাস কিউ চার্জ, যে কোনো আমরা চার্জ যদি আমরা এখানটায় রাখি আমরা, ঠিক আছে, ইফ ইউ পুট প্লাস কিউ চার্জ অর মাইনাস কিউ চার্জ at any point on a metal surface, then it immediately gets spread out over the entire surface of the entire area of the surface of metal plate.
অর্থাৎ মেটাল প্লেটের পুরো সারফেসটা জুড়ে সেই চার্জটা ছড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়ার মেকানিজমটা কি আমরা বোঝালাম বাই দ্য কনসেপ্ট অফ দ্য ফ্রি ইলেকট্রন অন দ্য মেটাল সারফেস। অর্থাৎ মেটাল সারফেসে যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে, মেটালিক ক্রিস্টালের মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো কী করে, যা মেটাল প্লেটে সাধারণত নিস্তরিত অবস্থায় সেগুলো গ্যাসীয় কণাগুলোর মধ্যে থার্মাল এজিটেশন অর্থাৎ পরিবেশের থেকে যে হিট নিয়ে বা হিটটা নিয়ে সে কী করে, তারা থার্মাল এজিটেশনে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করে। ওকে, তাদের তখন কোনো চার্জ বোঝা যায় না মেটাল প্লেটে। তো যখনই কোনো একটা চার্জ সেখানে রাখা হয়, আইদার প্লাস কিউ চার্জ অর মাইনাস কিউ চার্জ, তখন কি হয় যে ইলেকট্রনের যে রেজাল্টেন্ট একটা মুভমেন্ট আইদার টুয়ার্ডস দিস প্লাস কিউ চার্জ, যার ফলে কী হচ্ছে দূরবর্তী অ্যাটমগুলোতে আস্তে আস্তে পজিটিভ চার্জ দেখা যায়, আর নয়তো এই যে মাইনাস কিউ চার্জ যার মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস রয়েছে, এনোমাস ইলেকট্রনস রয়েছে, সেই ইলেকট্রনসগুলো তাদের ডেন্সিটি মানে আমরা একটা ডিফিউশন বলতে পারি যে মাইনাস কিউ চার্জ ডিফিউজড হয়ে কী করলো, এখানে ইলেকট্রনগুলো ডিফিউজ হয়ে দূরে দূরে সরে গেল ডিউ টু রিপালসিভ ফোর্স। তাহলে এইভাবে মেটাল প্লেটে প্লাস কিউ চার্জ বা মাইনাস কিউ চার্জ আমরা রাখলে পরে সেটা সঙ্গে সঙ্গে পুরো সারফেসটা জুড়ে ছড়িয়ে পড়ে। এটা আমরা বুঝতে পারলাম, যার জন্য মেটাল প্লেটকে আমরা কন্ডাক্টর বলি। এবং মেটাল প্লেটে কোনো চার্জই স্ট্যাটিক কন্ডিশনে থাকে না, সঙ্গে সঙ্গে যেখানেই দেওয়া হবে পুরো চার্জটা ছড়িয়ে পড়বে। ওকে, এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে মেটাল প্লেটের বা কোনো কন্ডাক্টরের, ঠিক আছে, সারফেসে পোটেনশিয়াল বলতে কী বোঝানো হয়। ঠিক আছে, পোটেনশিয়াল অফ এ চার্জ কন্ডাক্টর। ওকে, আমরা এর আগের যে চ্যাপ্টারগুলোতে সেই চ্যাপ্টারগুলোতে আমরা জেনে এসেছি যে কোনো একটা মেটাল সারফেসে বা প্লেটে যদি ইকুয়াল চার্জ ডেন্সিটি যদি থাকে, তাহলে তার কাছাকাছি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি কীভাবে হয়তো নির্ণয় করতে পারি, সেটা আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি সেটা আমরা গাউস থিওরামের সাহায্যে আমরা জেনেছি। এখন আমরা কি করব, মেটাল সারফেসের কোনো প্লেটের মধ্যে কতটা ইলেকট্রিক পোটেনশিয়াল হয় সেটা সম্পর্কে আমরা আইডিয়া নেব। ওকে, তাহলে আমরা পরিষ্কারই বুঝতে পারছি যে পোটেনশিয়াল ক্যালকুলেশন করার আগের ভিডিওতে আমরা যে পদ্ধতিটা দেখেছি যে কিউ চার্জটা যখন একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে পুঞ্জীবিত আছে, তখন কিন্তু তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে পোটেনশিয়াল ক্যালকুলেশন করে আমরা বার করেছিলাম এবং সেখানে ভি এর মান কত হয়েছিল পয়েন্টে, এই পয়েন্টটাতে ভি এর মানটা হয়েছিল কত, কিউ বাই 4πε আর। ঠিক আছে, আর ডিস্টেন্স যদি হয়, ক্যাপিটাল আর হলে ক্যাপিটাল আর লিখবো, স্মল আর হলে স্মল আর লিখবো। সেইখানটা আমরা দেখেছি যে এইখানটায় পোটেনশিয়ালটা হচ্ছে কিউ বাই 4πε0 আর। ঠিক আছে, যেখানটায় যদি এটা চার্জটা যদি মাইনাস কিউ হয় তাহলে পোটেনশিয়াল মাইনাস হবে, আর যদি চার্জটা যদি প্লাস হয় তাহলে পোটেনশিয়ালটা কী হবে, প্লাস হবে। তাহলে এবার পজিটিভ পোটেনশিয়াল বা নেগেটিভ পোটেনশিয়াল এখানে জেনারেট করবে। কিন্তু এই মেটাল প্লেটের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। কীরকম আলাদা, সেটা হচ্ছে প্রথম কথা, মেটাল প্লেটের চার্জগুলো একটা পয়েন্টে কনসেন্ট্রেট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে মেটাল প্লেটের ওপর কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বলতে কী বোঝায় আর মেটাল প্লেটের বাইরে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল, এই দুটো কনসেপ্টটা কিন্তু একটু আলাদা, যদিও তার মধ্যে অনেক মিল আছে। ঠিক আছে, আমরা ফার্স্টে আমরা বলি 1 নম্বর পয়েন্ট আমরা বলি সেটা হচ্ছে যে, তাহলে আমরা বলি সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা জানবো ইলেকট্রিক potential on at a point on the surface of a metal plate or a conductor। এখানে মেটাল প্লেট আর কন্ডাক্টর কথাটা কেন বলছি একটু বুঝে নাও। কারণ আমরা জানি কন্ডাক্টর হচ্ছে তারাই, ঠিক আছে, কন্ডাক্টরস আর দোজ সাবস্টেন্সেস হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার উইদিন ইট। অর্থাৎ তার মধ্যে সেই ম্যাটেরিয়ালটার মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারাই কন্ডাক্টর। ওকে, এখন ঘটনাটা হচ্ছে এই কন্ডাক্টর কিন্তু সলিড, লিকুইড এবং গ্যাসিয়াসের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। গ্যাসিয়াস সাবস্টেন্সটা কী কন্ডিশনে কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, লিকুইড অর্থাৎ ইলেকট্রোলাইটসরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তারাও সেই অর্থে কন্ডাক্টর। আবার কিন্তু সলিডও কন্ডাক্টর থাকতে পারে, যেমন গ্রাফাইট কন্ডাক্ট করে। ঠিক আছে,
তাহলে মেটাল প্লেট আমি কথাটা আমরা এখানে বলছি বারবার করে মেটাল প্লেট কথাটা উল্লেখ করছি এই কারণেই, কারণ আমরা সাধারণত এইখানটা ইলেকট্রিসিটিতে মেটাল সারফেস নিয়ে আলোচনা করব। এখানটায় কন্ডাক্টর সংক্রান্ত যা যা আলোচনা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে মেটাল সারফেস নিয়ে মূলত আলোচনা করব। অর্থাৎ মেটাল ইজ দ্য ওয়ান অফ দ্য গুড কন্ডাক্টার্স। ক্লিয়ার? মেটালটা হচ্ছে গুড কন্ডাক্টারদের মধ্যে অন্যতম, এবং তারা ফাইনেস্ট হতে পারে, অর্থাৎ তাদেরকে আমরা পাতলা শিটে পরিণত করতে পারি, ঠিক আছে, এবং তাদেরকে দিয়ে নানা রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তৈরি করা হয়। এই জন্য কন্ডাক্টর হিসাবে আমরা এখানে মেটাল সাবস্টেন্সকেই নেব, মেটালিক সাবস্টেন্সকে। তার জন্য এখানে কন্ডাক্টর হিসাবে মেটাল প্লেটকে বারবার করে উল্লেখ করা হচ্ছে। কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কন্ডাক্টরকে কেন্দ্র করে। সেই কন্ডাক্টর কি, আমরা এখানটায় কিন্তু পোটেনশিয়াল কন্ডাক্টর বলতে কোনো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কথা বলছি না, এখানে আমরা কিন্তু মূলত মেটাল প্লেটের কন্ডাক্টরের কথাই বলছি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব? 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট অন দ্য সারফেস অফ এ মেটালিক প্লেট আর কন্ডাক্টর। আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল at a point nearer or ফার্দার। আচ্ছা, এখানটায় সারফেস অফ এ চার্জড কথাটা আমরা লিখে দিই এখানে, মানে চার্জ না থাকলে তো তার পোটেনশিয়াল তৈরি হবে না। চার্জড মেটাল প্লেট অর কন্ডাক্টর, আর এখানে যে অ্যাট এ পয়েন্ট নিয়ার আর ফার্দার ফ্রম এ চার্জড মেটালিক সারফেস। ওকে, তাহলে প্রথমে আমরা বলি যে মেটাল সারফেসের উপর পোটেনশিয়াল বলতে কী বোঝায়। পোটেনশিয়ালের ডেফিনেশন অনুযায়ী আমরা এখানে মেটাল সারফেসের কথা বলবো। সেটা হচ্ছে যে ইনফাইনাইট ডিস্ট্যান্স থেকে ইউনিট পজিটিভ চার্জকে মেটাল সারফেসের যে কোনো একটা পয়েন্টে রাখতে যে পরিমাণ, ধরে এখানে রাখতে কিংবা এখানে রাখতে কিংবা এখানে রাখতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, বা সেটা আইদার বাই দ্য মেটাল সারফেস ইটসেলফ অর বাই এক্সটার্নাল এজেন্ট, সে আগের কথাগুলো আগের ভিডিও তোমরা পড়েছো অতএব শুনেছো, অতএব সেই হিসাবে আমরা ওই কথাগুলো আর উল্লেখ করছি না। যে প্লাস ইউনিট চার্জ মানে 1 ইউনিট পজিটিভ চার্জকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই মেটাল সারফেসের যে কোনো পয়েন্টে নিয়ে আসতে যে কার্যটা করা হয় বা যে কার্যটা করে থাকা হয়, সেটাই তার মধ্যে এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। কোথায় না, এনার্জি হিসেবে স্টোরড আপ থাকছে কোথায় না, এই মেটাল সারফেসের মধ্যে থাকছে এবং এই পয়েন্টে থাকছে, সেটাকে বলা হচ্ছে মেটাল সারফেসের পোটেনশিয়াল। এখন কথা হচ্ছে যে এখানে বলা হলো যে কোনো পয়েন্টে, এইখানে কিন্তু একটা অ্যাম্বিগুইটি রয়েছে, কারণ আমরা জানি একটা কিউব ফিল্ডের জন্য যে কোনো পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল এক হয় না। একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সব জায়গায় পোটেনশিয়াল এক হয়, কিন্তু যখন একটা +1 ইউনিট চার্জকে ইনফাইনাইট থেকে মেটাল প্লেটের এইখানে আনা হবে, তাহলে যা ডিস্টেন্স আসবে এইখানে আনলে তো সে একই ডিস্টেন্স হবে না। তাহলে সেক্ষেত্রে যে কোনো পয়েন্টের কথা কেন বলা হচ্ছে? প্রথম কথা আমরা একটু লজিক দিয়ে প্রমাণ করবো, এটা বলবো সেটা হচ্ছে একটা মেটাল প্লেটের মধ্যে যখনই কোনো একটা চার্জ দিয়ে দেওয়া হয়, তখন মেটাল সারফেসটা জুড়ে সেই চার্জটাই একটা নির্দিষ্ট সিস্টেমে পুরো ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এমনভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় যে +1 ইউনিট চার্জকে ইনফাইনাইট থেকে যে কোনো পয়েন্টে আনতে একই ওয়ার্ক ডান করতে হয়, অর্থাৎ সমস্ত পয়েন্টের পোটেনশিয়াল সেম। অর্থাৎ যে কোনো মেটালিক সারফেস বা কন্ডাক্টরের, ঠিক আছে, চার্জ কন্ডাক্টরের টোটাল সারফেসটা ইকুইপোটেনশিয়াল সারফেসে তৈরি হয়। অর্থাৎ সারফেস অফ এ মেটালিক কন্ডাক্টর অর এ সারফেস অফ আ চার্জড মেটালিক কন্ডাক্টর monitor is an equipotential surface. ওকে, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে কনভার্টেড হয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস কেন? যদি আমরা ধরে নিই এরা ইকুইপোটেনশিয়াল সারফেস নয়, অর্থাৎ আমরা যদি পরে যদি একটুখানি ব্যাখ্যায় চলে যাই, সেটা হচ্ছে যে এই ধরো একটা মেটাল সারফেস, এই মেটাল সারফেসটা চার্জড, সব জায়গায় ধরো পজিটিভ চার্জ আছে। ওকে, ধরে না হলে এই একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে এখানে ভিএ আর এখানে হচ্ছে পোটেনশিয়াল ভিবি। ওকে, তাহলে
এই পয়েন্টে আনতে যা কাজ করতে হবে, এই পয়েন্টে আনতে তার থেকে বেশি বা কম কাজ করতে হবে। ইফ ভিএ নট ইজ ইকুয়াল টু যদি ভিবি হয়, তাহলে আইদার ভিএ গ্রেটার দেন ভিবি অর ভিএ লেস দেন ভিবি। অর্থাৎ এইখানে আনতে যা কার্য করতে হবে, এইখানে আনতে তার থেকে বেশি বা কম কাজ করতে হবে। তাহলে ধরা যাক এইটাতে আনতে কম কাজ করতে হয়, এখানে আনতে বেশি কাজ করতে হয়। অর্থাৎ এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এখানে থেকে আনতে যা কাজ করতে হবে, এখানে আনতে তার থেকে বেশি কাজ করতে হবে। কেন বেশি কাজ করতে হবে? তাহলে নিশ্চয়ই এই উল্টো দিকে একটা ফোর্স এইখান থেকে এখানে কাজ করছে, তবেই তো এখান থেকে এখানে আনতে বেশি কাজ করতে হবে। এখানে যদি কোনো ফোর্স কাজ না করে, তাহলে অটোমেটিক্যালি এইখানে আনতে যা কাজ করতে হবে, এখানে তো আর কোনো ফোর্স নেই, ন্যাচারালি এখানে তো তাই কাজ করতে হবে। আমরা ধরো এই আর্থ সারফেসে এইখান থেকে এখানে তুলতে যা কাজ করতে হয়, এইখান থেকে এখানে তুলতে যদি তাই কাজ করতে হয়, অর্থাৎ এই দুটো জায়গার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি যদি কোনো তফাৎ না থাকে, তাহলে আমরা কী বলবো? এইটুকু জায়গায় কোনো গ্র্যাভিটি ফোর্স নেই, কিছু ফোর্স নেই বলেই তো এখান থেকে আনতে যা কাজ করতে হচ্ছে, এখান থেকে এখানে তুলতে, এইখান থেকে এখানে তুলতে একই কাজ করতে হচ্ছে, কারণ এইটুকু জায়গায় কোনো বাড়তি কোনো ফোর্স নেই। অর্থাৎ এখানটায় গ্র্যাভিটি, জিরো গ্র্যাভিটি, তবেই তো এখানকার দুজনের দু জায়গায় পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি সেম হবে। কারণ যতক্ষণ ফোর্স কাজ করবে ততক্ষণ ফোর্সের এগেনস্টে কাজ করতে হবে এবং তখনই পোটেনশিয়াল বাড়বে। তাই ন্যাচারালি এখানটা ইনফাইনাইট থেকে এই পয়েন্টে আনতে যে কাজটা করতে হচ্ছে +1 চার্জকে, এখানে আনতে যদি তাই কাজ করতে হয়, তার মানে কী বলবো? এখান থেকে এখানে আনতে আর কোনো কাজ করতে হয় না, তার মানে এখান থেকে এখানে কোনো ফোর্স নেই। ওকে, আচ্ছা, আমরা ধরে নিয়েছি এখান থেকে এখানে আনতে যা কাজ করতে হয়, এখানে আনতে তার থেকে বেশি কাজ করতে হয়। তাহলে ন্যাচারালি কী দাঁড়াচ্ছে? যে নিশ্চয়ই তার উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে, গ্র্যাভিটির মতো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করে, তাহলে এইখানে যে চার্জগুলো রয়েছে তারা কি কন্ডাক্টরের মধ্যে চুপচাপ বসে থাকবে? তারা তো সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে এখান থেকে এখানে মুভ করবে। অর্থাৎ এইখানে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে এই চার্জটা আনার আগে এইখানে যে চার্জগুলো রয়েছে, কারণ এটা তো চার্জ কন্ডাক্টর, তাহলে এইখানে যে চার্জগুলো রয়েছে তারা নিশ্চয়ই ফোর্স ফিল করবে, তারা নিশ্চয়ই এইদিকে চলে যাবে এখান থেকে। তারা তো এই চার্জটা আসার জন্য অপেক্ষা করবে না, তারা তো এখানে ইউনিফর্ম হবে। অতএব এই ফোর্সগুলো কন্ডাক্টরের ওপর কাজ করে বলেই কিন্তু চার্জগুলো কিন্তু কোথাও কিন্তু এরকমভাবে সঞ্চিত হয় না যে এক জায়গার পোটেনশিয়াল যে আরেক জায়গার পোটেনশিয়াল অন্য হয়ে যায়। অতএব কন্ডাক্টরের ওপর যেহেতু এই ফোর্সটা কাজ করা অনেক সুবিধা পায়, তাই কখনোই কোনো চার্জ কোথাও স্ট্যাগন্যান্ট হয় না, এমনভাবে ছড়িয়ে পড়ে যাতে সব জায়গায় পোটেনশিয়াল সমান হয়ে যায়। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কোনো কাজই করতে হবে না, কারণ এইখান থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য কোনো ফোর্স নেই, ইলেকট্রিক ফিল্ড নেই। অর্থাৎ কোনো কন্ডাক্টরে, চার্জ কন্ডাক্টরের সারফেস বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করে না। বোঝা গেল কথাটা? তাহলে এই কনসেপ্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা কিন্তু তোমরা শুনে রাখো যে কোনো চার্জ কন্ডাক্টরের সারফেস বরাবর, সারফেসের ওপর কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করে না। তার কারণ তার সব জায়গায় এই কারণেই সেখানে সব জায়গায় পোটেনশিয়াল সেম, তাই আমরা কন্ডাক্টরকে আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস বলে থাকি। ওকে, তাহলে এইটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে বোঝা গেল যে তাহলে কন্ডাক্টরের ওপর কোনো পোটেনশিয়াল বলতে কী বোঝায়? কোনো একটা কন্ডাক্টরে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, অলরেডি দেওয়া থাকে, তখন +1 একটা ইউনিট চার্জকে ইনফাইনাইট থেকে সেই কন্ডাক্টরের উপরে আনতে একটা কার্য করতে হয়, এবং সেই কার্যটাকেই বলা হচ্ছে, ওই কন্ডাক্টর কী হচ্ছে? পোটেনশিয়াল বলা হচ্ছে। ওকে, তাহলে ইউনিট চার্জকে ইনফাইনাইট থেকে কন্ডাক্টরের উপর যে কোনো পয়েন্টে নিয়ে আসতে যা কার্য করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্কটাকেই বলা হচ্ছে ওই কন্ডাক্টরের পোটেনশিয়াল। ওকে, এবার কন্ডাক্টরের পোটেনশিয়াল আউটসাইড দ্য কন্ডাক্টর, তার মানে এই কন্ডাক্টরের ওপরে না হয়ে যদি পয়েন্টটা যদি বাইরে হয়, তাহলে কিন্তু পোটেনশিয়াল কিন্তু সব জায়গায় সমান হয় না। পোটেনশিয়ালে নন ইউনিফর্মিটি দেখা যায়, এবং আমরা যত দূরে যাব ততই কিন্তু পোটেনশিয়ালটা নন ইউনিফর্ম হতে থাকবে। তাহলে কন্ডাক্টরের সারফেসে পোটেনশিয়াল আর আউটসাইড দ্য কন্ডাক্টর কোনো পয়েন্টে পোটেনশিয়াল, মানে এই কন্ডাক্টরটা যেখানে রয়েছে সেখানে তো চার্জগুলো ছড়িয়ে আছে কন্ডাক্টরের ওপর, তাহলে তার চারপাশে একটা কী হচ্ছে? তার চারপাশে একটা কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, একটা কন্ডাক্টর চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তার চারপাশে যে কোনো পয়েন্টে, ইভেন এর ওপরে যত দূরেই হোক না কেন, সব জায়গায় কিন্তু ফিল্ডটা কিন্তু একরকম হবে না। অর্থাৎ এইখানে কিন্তু কন্ডাক্টরের মধ্যে ফিল্ডটা কিন্তু একরকম হবে না, অর্থাৎ পোটেনশিয়াল ইন্টেন্সিটি তাদের আলাদা আলাদা মান হবে। ঠিক আছে, এইখানে আমরা উইদাউট প্রুফ একটা কনসেপ্ট আমরা এখন বলবো, সেটা হচ্ছে এইটাই, যেটা যদি কোনো একটা স্ফেরিক্যাল শেপ কন্ডাক্টর থাকে, একটা কন্ডাক্টর তার শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, তার রেডিয়াস হচ্ছে r। ওকে, এবার এই কন্ডাক্টরের সারফেসের মধ্যে আমরা কিউ চার্জ দিয়েছি, প্লাস কিউ চার্জ। তাহলে এই চার্জ দেওয়ার জন্য তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে একটা পোটেনশিয়াল জেনারেট করবে। এই পোটেনশিয়ালটা কতটা হয়? এই পোটেনশিয়ালটা ক্যালকুলেট করবার জন্য যে ম্যাথামেটিক্স অবলম্বন করা দরকার, সেই ম্যাথামেটিক্সটা তোমাদের 12 সিলেবাসের মধ্যে নেই, সিলেবাসের বহির্ভূত।
ওকে, এই কারণে আমি এই ভিডিওটিতে সেই ক্যালকুলেশনটা নিয়ে কোনো আমি আলোচনা করতে চাইছি না। ওকে, কিন্তু শুধু এটা জেনে রাখো যে এই কন্ডাক্টরকে তখন আমরা স্লাইস করে দিয়ে, ঠিক আছে, স্লাইস করে এরকমভাবে স্লাইস করে ভেঙে, মানে পিস লেবুকে যেমন স্লাইস করে যদি একটা ছুরি দিয়ে চাকু দিয়ে পিস করে শশাকে যেমন কাটা হয় তেমন যদি কেটে দেওয়া হয়, তাহলে এই কন্ডাক্টরকে স্লাইস করে তার থেকে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্সে এই দূরে, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে কতটা পোটেনশিয়াল হবে, আর সেই পোটেনশিয়াল গণনা করার পর সেই পয়েন্টটা যদি সারফেসের ওপর হতো তাহলে কতটা পোটেনশিয়াল হয় সেই ক্যালকুলেশনটা করে বার করা যায়। এটাও কিন্তু ইন্টিগ্রেশন পদ্ধতিতে করা হয়। অর্থাৎ প্রথমে কি করা হয়, এটা ও সেন্টারে একটা কোনো কন্ডাক্টিং স্ফিয়ারকে ইউনিফর্মলি চার্জ করা হয়েছে। এবার তার সেই চার্জের একটা স্লাইস নেওয়া হলো। এবার এই স্লাইস থেকে এই পয়েন্টটা কি ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে, সব জায়গা থেকে ইকুয়াল ডিস্টেন্স রয়েছে, তাহলে এই চার্জের সমস্ত অংশটাই, মানে এই কন্ডাক্টরের এই সারফেসের সমস্ত অংশটাই এর থেকে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। তাহলে এইখানটা একটা পোটেনশিয়াল বার করা হয়। সেই পোটেনশিয়ালটা কত হয়, বলছে এই টোটাল ডিস্টেন্সটা যদি আমরা এক্স বলি, এক্স, ঠিক আছে, তাহলে এইখানকার চার্জটা কত, পোটেনশিয়াল কত হবে, তাহলে ভেরি সিম্পল দেখা গেছে যে এই চার্জের পোটেনশিয়ালটা হয় ভি পয়েন্টে, ঠিক আছে, বলছে কিউ বাই 4πε0 আর যেখানে ফ্রি স্পেসের পারমিটিভিটি এটা ইন্টু এক্স। অর্থাৎ আমরা একটা সিঙ্গেল চার্জ যদি কিউ এখানে জমা থাকতো, অর্থাৎ প্লাস কিউ চার্জটা যদি এখানে কন্ডাক্টরে না থেকে এইখানে জমা থাকতো, তাহলে তার জন্য এখানে যা পোটেনশিয়াল হতো সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। কন্ডাক্টরটা যদি ইউনিফর্মলি চার্জড হয় তাহলে তারও কিন্তু একই রকমভাবে সেন্টার থেকে সেই একই ডিস্টেন্সে কিন্তু এই একই চার্জ হবে। তাহলে ন্যাচারালি আমরা বলতে পারি যে সারফেসের উপর কত হবে, এক্সের জায়গায় আর বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কন্ডাক্টরটা সারফেসে পোটেনশিয়াল কত হবে, কিউ বাই 4πε0 আর। ওকে, কথাটা ক্লিয়ার? কিন্তু কন্ডাক্টর তো ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে কন্ডাক্টরের এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কি পোটেনশিয়াল ডিফারেন্স কি আছে? পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তার মানে কোনো ইন্টেন্সিটি কাজ করছে না, ঠিক আছে। তার মানে ভেতরে কিন্তু পোটেনশিয়াল সব জায়গায় সমান। অর্থাৎ এইখানেও যা পোটেনশিয়াল, এখানেও পোটেনশিয়াল, এখানেও পোটেনশিয়াল, এখানেও পোটেনশিয়াল, কারণ ভেতরে কোনো কিন্তু ইলেকট্রিক ফিল্ড কাজ করে না। ওকে, কেন কাজ করবে না? কারণ এইখানটায় যেহেতু এটা চার্জ কন্ডাক্টর, তা চার্জ কন্ডাক্টরের এটা সবাই কি ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে আমি যদি মনে করি যে ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তাহলে নিশ্চয়ই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে নিশ্চয়ই এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে। কিন্তু কন্ডাক্টরের উপর দুটো পয়েন্টের মধ্যে তো পোটেনশিয়াল সেম, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। তার মানে এইখান থেকে এই বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এইখান থেকে এই বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। অর্থাৎ একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের বা একটা ক্লোজড কন্ডাক্টরের, চার্জ কন্ডাক্টরের ভেতরটা কিন্তু ভেতরে যে ভলিউমটা থাকে বা যে পরিমাণ স্পেসকে কোনো একটা চার্জ কন্ডাক্টর কী করে ঘিরে রাখে, সেই পরিমাণ স্পেসের ভিতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড বা লাইন্স অফ ফোর্স থাকে না। কারণ সেটা যদি থাকতো, সম্ভব হতো, তাহলে অতি অবশ্যই দেখো দুটো কন্ট্রাডিকশন আমরা যাচ্ছি। ধরো এটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড থাকতে গেলে সেই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আসতে হবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে হবে। তাহলে আমরা কী দেখছি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স প্লাস চার্জ, এখানেও প্লাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জ থেকে বেরোচ্ছে, আবার এই প্লাস চার্জে শেষ হচ্ছে। এটাতে একটা অ্যাবসার্ড ব্যাপার, কারণ এর আগের চ্যাপ্টারে আমরা লাইন্স অফ ফোর্সগুলো পড়েছি, সেইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তখন তোমরা আগের চ্যাপ্টারের কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝে নেবে। ওকে, যে প্লাস চার্জ থেকে কোনো একটা লাইন্স অফ ফোর্স শুরু হয়ে প্লাস চার্জে শেষ হতে পারে না, এটা একটা কন্ট্রাডিকশন। অতএব এইখানে ভেতরে কোনো লাইন্স অফ ফোর্স থাকতে পারে না, এই একটা কন্ট্রাডিকশন। দ্বিতীয় কন্ট্রাডিকশন হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ইন্টেন্সিটি থেকে থাকে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো চার্জকে আনতে অনেক কার্য করতে হবে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কম, এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি হয়ে যাবে। কিন্তু এটা তো চার্জ কন্ডাক্টর, তার তো সব জায়গায় পোটেনশিয়াল ইউনিফর্ম, তাহলে এইখান থেকে এইখানে কোনো ওয়ার্ক ডান জিরো হবে, তার মানে এখানে ইন্টেন্সিটি জিরো হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি জিরো হবে এখানটায়। অর্থাৎ এইখানে ভেতরে কোনো ক্লোজ চার্জ কন্ডাক্টরের ভেতরের স্পেসের মধ্যে কোনো ইলেকট্রিক ইন্টেন্সিটি এক্সিস্ট করে না, অর্থাৎ ইলেকট্রিক ইন্টেন্সিটি সব জায়গায় জিরো। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি সব জায়গায় যদি জিরো হয়, তাহলে এইখান থেকে এইখানকার পয়েন্টে কোনো ওয়ার্ক ডান হবে না, তার মানে এখানে যা পোটেনশিয়াল হবে এখানে তাই পোটেনশিয়াল হবে, বাড়তি কোনো কাজ হচ্ছে না। তাহলে এখানে যা পোটেনশিয়াল হবে এখানেও তাই পোটেনশিয়াল হবে, এখানেও তাই পোটেনশিয়াল হবে, এইভাবে সব জায়গায় ভেতরে কন্ডাক্টরের পোটেনশিয়াল সমান হবে। ওকে, তাহলে এই সারফেসে যা পোটেনশিয়াল এখানেও তাই পোটেনশিয়াল। এবার সারফেসে পোটেনশিয়াল কত, এত, ভেতরে পোটেনশিয়াল কি এটাই থাকবে, আর আস্তে আস্তে যত দূরে যাবে তত কি পোটেনশিয়াল কমতে থাকবে। তাহলে আমরা পোটেনশিয়ালের সাথে ডিস্ট্যান্সের, সেন্টার থেকে ডিস্ট্যান্সের সাথে পোটেনশিয়ালে যদি আমরা একটা কার্ভ আঁকি, তাহলে আমরা কী দেখতে পাবো, কীরকম কার্ভটা পাবো। অর্থাৎ এক্স এই ডিস্ট্যান্সের সাথে, ঠিক আছে, আমরা যদি পোটেনশিয়াল অর্থাৎ
এই ভি পোটেনশিয়ালের আমরা যদি কার বাকি তাহলে দেখা যাবে যে আর ডিস্ট্যান্সে, অর্থাৎ এই যে আর ডিস্ট্যান্স, এই আর ডিস্ট্যান্সে একটা পোটেনশিয়াল একটা ডেফিনিট ভ্যালু পাবো, ঠিক আছে, যেটা কি জিরো ডিস্ট্যান্সও থাকবে। এই জিরো ডিস্ট্যান্সও যা পোটেনশিয়াল এইখানেও তাই পোটেনশিয়াল, তার মানে জিরো ডিস্ট্যান্স পর্যন্ত একই পোটেনশিয়াল থাকবে। তারপর পোটেনশিয়ালটা আস্তে আস্তে, ঠিক আছে, ইয়েতে কী করবে, আস্তে 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 পোটেনশিয়ালটা কমতে থাকবে। ওকে, ইনফাইনাইট ডিস্ট্যান্সে পোটেনশিয়ালটা আস্তে আস্তে এই ডিস্ট্যান্স অ্যাক্সিসের সাথে হচ্ছে অ্যাসিমটোটিক্যালি, অর্থাৎ আস্তে আস্তে পোটেনশিয়ালটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিউ টু আ চার্জ কন্ডাক্টর অর স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টর। একটা স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি করলাম, একটা পোটেনশিয়ালের একটা কনসেপ্ট আমরা বোঝাতে পারি। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে তাহলে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে, তাহলে স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে সারফেসে যা পোটেনশিয়াল থাকে তার ভেতরে প্রত্যেকটা পয়েন্টে তাই পোটেনশিয়াল থাকে। অতএব এটা ডিস্ট্যান্সের সঙ্গে একটা ইউনিফর্ম পোটেনশিয়াল, অর্থাৎ ডিস্ট্যান্স অ্যাক্সিসের সাথে পোটেনশিয়াল অ্যাক্সিসটা প্যারালাল হয়ে যাচ্ছে, পোটেনশিয়ালের ভ্যালুটা এই কার্ভটা প্যারালাল হচ্ছে। তারপর আস্তে আস্তে ডিস্ট্যান্সের সাথে সাথে পোটেনশিয়ালটা ড্রপ করতে থাকে, ঠিক আছে। এবার আস্তে আস্তে পোটেনশিয়ালটা এইভাবে এই জন্য কমে যাচ্ছে। ওকে, অ্যাসিমটোটিক্যালি আস্তে আস্তে কমে অনেক ইনফাইনাইট ডিস্ট্যান্সে পোটেনশিয়ালটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল, চার্জ কন্ডাক্টর, স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এর পরের যে ভিডিওটি, সেই ভিডিওটির মূল আলোচনার বিষয় থাকবে যে পোটেনশিয়ালের কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, ঠিক আছে, পোটেনশিয়ালের যে বিভিন্ন রকম ফর্মগুলো, অর্থাৎ এটা যেমন চার্জ কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়েছে, এবার ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কীরকম হবে, তার কোনো একটা পয়েন্টে কী পোটেনশিয়াল। আগে আমরা ইন্টেন্সিটিটা জেনেছি, এখন আমরা আবার পোটেনশিয়ালটা জানবো। ওকে, তাহলে ফলো দ্য নেক্সট ভিডিও to know the form of the potential and expression for the potential for different electric field generated due to different types of charge distribution. That is, one is here, that is spherical charge conductor, that is uniformly spherically charged conductor with equipotential, and next day we will discuss about the potential at any point due to the field generated by electric dipole. Okay, follow the next video. Okay, have a nice day, have a good day, thank you. Okay.